সমস্ত কিছু বের করে দেবে। এবার আল্লাহর কাছে আমরা দাঁড় হব, আল্লাহর কাছে আমরা যাব। একটু আমার দিকে লক্ষ্য করবেন, যেহেতু আমরা বাংলা ভাষায় তাকরীর করি আর বাংলা আপনারা বুঝেন, এই হিসাবে আপনারা বাংলা মুকাররিরকে ডাকেন। আমি আপনাদের বুঝাবার জন্য বলছি, আল্লাহ যেদিন আমাদের সকলকে একত্রিত করে, ওয়া ইয়াউমা নাহশুরুহুম জামিয়া, সূরা আনআমের 22 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি সেদিন সবাইকে একত্রিত করব, এক জায়গায় হাজির করব। সেদিন আল্লাহ পাক আমাদের যা যা করেছি সব বের করে দেবে। এবার একটা সওয়াল শোনেন ভালো করে। আল্লাহ যে আমাদের হিসাব নেবেন, আল্লাহ আমাদের সবাইকে জমা করবেন, সেই দিন আল্লাহ পাক থাকবেন কোথায়? আল্লাহ থাকবেন কোথায়? এই জায়গাটা আপনাদের হাদিস দিয়ে আমি উদাহরণ দিচ্ছি। আল্লাহ পাক যেই জায়গাটাতে থাকবেন, যেখানে বসবেন, ওই জায়গাটার নাম হলো আরশ। নিশ্চয়ই আপনারা শুনেছেন কোনো দিনে। আর বাংলায় বলা হয় মহাসন, যেখানে আল্লাহ পাক সমারুঢ় থাকবেন। আর আল্লাহ পাক এবার আরশে বসে তিনার পা রাখবেন কুরসিতে। সিলসিলায়ে সহিহাতে হাদিসটা একদম সহি সনদে বর্ণনা হয়েছে, যেই কুরসিতে আল্লাহ পা রাখবেন সেই কুরসিটা হবে সালেন। পা কুরসিতে রাখলেন আর আমাদের সবাইকে জমা করবেন। ওই দিন আল্লাহ আমাদের সব কিছু বের করে দিয়ে একটা একটা করে এবার হিসাব নেবেন। আল্লাহ যেই জায়গাটাতে বসবেন সেই জায়গাটাকে বলা হয় আরশ। এবার আরশ হলো কুরসির থেকে আরো বড়। এবার আল্লাহ যে পা রাখেন সেই কুরসিটা কত বড়? সবাই জায়গাটা মুখস্থ করে রেখেছেন। আল্লাহর কোরআন সূরা আল বাকারা আয়াত নাম্বার 255 বা 55, আপনারা হয় 55 বলেন, সেটা এই আয়াতের মাধ্যম দিয়ে আমরা সবাই জানি, যাকে আমরা বলি আয়াতুল কুরসি। এটা আমরা পড়ি, সেখানে আল্লাহ বলছে, আল্লাহ বলেন, ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ বলেন, বান্দা, আমি যেদিন তোমাদের সবাইকে একত্রিত করে হিসাব নেব, বান্দারে, আমি আল্লাহ আমার পা যে জায়গায় রাখবো, এই কুরসিটা হবে আকাশ এবং জমিন পর্যন্ত পরিব্যাপ্ত। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আর সেগুলো রক্ষণাবেক্ষণ করতে আমি আল্লাহ কোনোদিন ক্লান্ত বোধ মনে করি না। আল্লাহ আমি মহান, আমার দান দিয়ে গেলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনি বলে দিন কি সাপ বললো, এটা বুঝতে পারলাম না। কি সাপ নিয়ে উনি দাঁড়িয়েছিলেন? আচ্ছা, যাক। তো আমার আপনাদের সামনে যেটা বলার উদ্দেশ্য, আল্লাহর ঘরের জন্য আজকে জালসা। এই আল্লাহর ঘরকে আপনারা কেউ ভুলবেন না, এটা আমার বিশ্বাস। খালি দুটো হাদিস আমি আপনাদের সামনে পেশ করছি। एक चाबी किसी की गुम हो गई है, वो चाबी स्टेज में है, अगर किसी की चाबी गुम हुई हो तो आकर के यहाँ ले सकते हैं। তো ভাই সকল, এবার যেই জায়গাটা আপনাদের শোনাচ্ছিলাম, সহিহ বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবী এবার আগে চেতন পাবেন, হুঁশ আসবে, তো দেখছেন হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর আরশের পায়া ধরে দাঁড়িয়ে আছেন। তিনি আল্লাহকে দেখতে গিয়ে তুর পাহাড়ে হয়তো জ্ঞান হারিয়েছিলেন, তার কারণে আল্লাহ আর ওনার জ্ঞান হারাননি। আল্লাহ রাসূল এই জন্য বলছেন, কোন নবীকে কোন নবীর উপরে প্রাধান্য দিও না।
শুধু তা নয়, আবার শোনাচ্ছে আল্লাহর কোরআন, সূরা জুমার আয়াত নাম্বার 75। আল্লাহর নবী বলছেন, ওই আল্লাহ আরশে আজিমে বসবেন, আর আল্লাহর আরশের চারিদিকে ফেরেশতা মণ্ডলী তারা যেন আল্লাহর আরশ ঘিরে থাকবেন। সেই ফেরেশতাগুলো এবার আল্লাহর আরশের আশেপাশে ঘিরে থাকবে, তবে চুপে চাপে নয়। আল্লাহ বলছেন, ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, আমার ফেরেশতারা আমার আরশের চারিদিকে এবার যেন ঘিরে থাকবে, আর তারা আমার তাসবিহ তাহলিল করবে, তারা হকের উপরে থাকবে, এবং সেদিন ফয়সালা হবে হকের উপরে। আমার বুঝার কথা হলো, আল্লাহ পাক আরশে আজিমে কোনো জায়গা থাকবে না। ওই দিন মানুষ আল্লাহর কাছে ত্রাহি ত্রাহি করবে। কিভাবে, কেন ত্রাহি ত্রাহি করবে? একটু শুনেন, দুটা বুখারী মুসলিমের হাদিস শোনাচ্ছি, একদম সহি সনদে। হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, হাদিস নাম্বার 5304, তিনি বলছে, নবীজি বলেন, সেদিন আল্লাহ পাক আরশে আজিমে বসবেন, আমরা সবাই আল্লাহর সামনে দণ্ডায়মান হব। হে সমস্ত বাঞ্চার গ্রামের মানুষ, সেদিন আমরা কি হালাতে থাকব? তুদুনা শামসু ইয়াউমাল কিয়ামাতে মিনাল খালকি হাত্তা তাকুনা মিনহুম কামিকদারাল মাইল। আল্লাহর নবী বলেন, হযরতে মিকদাদ হাদিসের রাবী, হে পৃথিবীর উম্মতেরা, আল্লাহ আরশে আছেন, আর আমরা আল্লাহর সামনে দণ্ডায়মান হব। সেদিন আমাদের মাথার উপরে সূর্যখানা এত উপরে রয়েছে, এত উপরে আর থাকবে না। আমাদের মাথার কাছে সূর্য নেমে আসবে। নবী বলছেন, তুদনা শামসু ইয়াউমাল কিয়ামাতে মিনাল খালকি হাত্তা তাকুনা মিনহুম কামিকদারাল মাইল। সেদিন হয়তো সুরমা দানির কাঠির নে মাথার উপরে সূর্য কিংবা 1 মাইল উপরে চলে আসবে। মানুষ ত্রাহি ত্রাহি করবে, লুকাবার কোন রকমের কোথাও জায়গা পাবে না। নবীজি বলছেন, যারা যেভাবে আমল করেছে, ওই আমলের দরুন তারা যেন সেখানে সূর্যের তাপে ঘেমে যাবে। কেউ কেউ নিজের ঘামে নিজের হাঁটু পর্যন্ত ডুবে যাবে, কেউ নিজের কোমর পর্যন্ত ডুবে যাবে, কেউ নিজের গলা পর্যন্ত ডুবে যাবে। আল্লাহ নবী শেষের বেলায় যেন ইশারা করে মুখের দিকে দেখান, কেউ নিজের মুখ পর্যন্ত ঘামে ডুবে যাবে। আর মাথার কাছে সূর্য নেমে আসার কারণে মানুষ পাগলের মতো ছুটাছুটি করবে। আল্লাহর নবী বলছেন, হে উম্মত, সেদিন তোমার পাশে দাঁড়াবার মতো, তোমাকে ছায়া দেওয়ার মতো তোমার কেউ যেন কাছে আসবে না। একটাই যেন আপনার মাথার উপরে ছায়ার ব্যবস্থা থাকবে, সেটা হলো যারা আল্লাহ রাস্তায় সাদকা করে, আল্লাহ রাস্তায় যারা দান করে, আল্লাহর ঘরে যারা হাত বাড়িয়ে দেয়। নবীজি বলছেন, সেদিন কিয়ামতের দিনে ওই সূর্যের নিচে মাথার উপরে এই সাদকা ওই বান্দা বান্দির জন্য যেন যতক্ষণ হিসাব না হবে, ওই সাদকা যেন মাথার উপরে ছায়া হয়ে দাঁড়াবে। আমার ভাই, হিসাব শুরু হয়নি, খালি আমাদের দাঁড় করিয়েছেন
সূর্য মাথার কাছে আল্লাহ নামিয়ে দিয়েছেন, আমরা পাগলের মতো সেখানে ত্রাহি ত্রাহি করছি, কিন্তু লুকাবার কোনো জায়গা নাই। আমরা যাব কোথায়? কোনো জায়গা নাই। একমাত্র জায়গা আছে আল্লাহর আরশ। আল্লাহর আরশ ছাড়া আর কোনো লুকাবার জায়গা নাই। যতক্ষণ হিসাব না হচ্ছে আপনাকে এতটুকুন সাহায্য করবে, ইন্নামাল মুমিনু ইয়াস্তাদিল্লুল মুমিনু ফি সাদকাতিহি, যারা সাদকা করবে মুমিনেরা, এই সাদকাই সেদিন তাদের মাথার উপরে ছাতা হয়ে দাঁড়াবে। আর এই সমস্ত সাদকা সেদিন আপনাকে কিছুটা রক্ষা করবে, তাছাড়া আপনাকে রক্ষা করার মতো আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার বাবা, আপনার মা কেউ দাঁড়াবে না। তো ভাই আমার বন্ধু, আমি আপনাদের এই জন্যে আজকে এই রকমের একটা জায়গায় নিয়ে আসছি যে আমাদের সবাইকে দাঁড় হতে হবে, আমাদের সবাইকে আল্লাহর কাছে যেতে হবে। সেদিন আল্লাহর আরশ পাওয়ার জন্য ছুটাছুটি করব, উপায় কোথাও থাকবে না। তবে 7 থেকে 8 প্রকারের ব্যক্তি উপায় পাবে। আমি আপনাদের ছোট করে শোনাচ্ছি, এখনো হিসাব শুরু হয়নি। তবে ভাই আমার বাপ একজন যুবক বন্ধু আমার, আমি দেখলাম আমার হাতে এতক্ষণ ধরে কথা শুনে উনি 3000 টাকা নিয়ে আমার হাতে ধরিয়ে দিয়ে উনি দাঁড়িয়ে আছেন। তার মানে উনি বুঝাতে চাচ্ছেন, মাওলানা আরো কিছু বলুন, আমি আপনার ডাকে সাড়া দেব। আল্লাহ কিয়ামতের দিনে যেন ওই ছায়া অবশ্যই আমি পাই, এই রকমের একটা আশা নিয়ে আমি আপনার কাছে এসেছি। আমার ভাইকে একটু অনুরোধ করব, ভাই সবাইকে আমাদের আল্লাহর কাছে দ্বন্দ্বয়মান হতে হবে, হিসাব আমাদের হবে। আল্লাহ বলছেন ওয়াহুম লা ইউজলামুন, কারো উপরে আমি অন্যায় করব না। তো ভাই সেদিন আপনার সাদকা, সেদিন আপনার এই মসজিদের দান যেন আপনার মাথার উপরে ছাতা হয়ে দাঁড়ায়। হিসাব না হওয়া পর্যন্ত আপনার সাদকা যেন আপনাকে সেই গরমি থেকে, সূর্যের তাপ থেকে বাঁচায়। ভাইজান 3000 টাকা ফোনপেতে কত দিলেন? 2000, 5000 হয়ে যাবে। 5000-এ প্রথমে 5000 টাকা দিয়েন না ভাই। সেই একদম 250 কিলোমিটার দূর থেকে এসেছি আমি তো কমপক্ষে প্রথমে চাইতাম 50,000 টাকা, কারণ এই মসজিদের প্রায় খরচ আছে 20 লাখ টাকা। এত বড় মসজিদ আপনাদের এই অঞ্চলে মনে হয় নাই, এত বড় মসজিদ বানিয়েছেন। তো ভাই 5000 টাকা নয়, আমি আল্লাহকে বিশ্বাস রেখে বলছি, সমস্ত বুখারী মুসলিমের হাদিস শোনাবো আপনাদের, যেন কিয়ামতের দিনে এই সাদকা আপনার মাথার উপরে ছায়া হয়ে দাঁড়ায়। প্রথমে আমার হাতে আপনি 10,000 টাকা সমস্ত পরিবারের জন্য দেন, আর 5000 টাকা মারেন না হলে লিখে দেন। নারে তাকবীর! আমার ভাই অবশ্যই দিতে পারবে। এই রকমের একটা চেহারা নিয়ে 10,000 টাকা দেবেন না, এই মসজিদে তো কি হয়? হয়ে যাবে ইনশাআল্লাহ, আমার বিশ্বাস। আসেন মুসাফা করি, আসেন মুসাফা করি ভাই, আসেন একটু হাতটা বাড়ান তাড়াতাড়ি। আলহামদুলিল্লাহ হয়ে যাবে, হয়ে যাবে। আপনি বলার আগে ভাই আলহামদুলিল্লাহ পড়ে নিয়েছেন। আমি আপনাদের আল্লাহর কসম বলছি, যদি তাড়াহুড়া না হতো আজকে আপনাদের মনের ভিতরে কাঁপনি উঠে যেত যে আল্লাহ সেদিন তোমার আরশের সামনে আমরা কি জবাব দেব। আল্লাহ তুমি তো সব বের করে দেবে। এইদিকে সূর্য মাথার কাছে নেমে আসবে, আমাদের গায়ে কোনো জামা কাপড় সেদিন থাকবে না। আল্লাহ আশ্রয় পাবো কোথায়? একটাই জায়গা, আপনার সাদকা আশ্রয়ের জায়গা হবে। তো আমার ভাই প্রথমে আমার হাতে 10,000 টাকা ইনশাল্লাহ আমার ভাইয়ের নামে আমি দোয়া করছি, হয়ে যাবে ইনশাল্লাহ। ভাইয়ের নামটা 5,000 টাকা লিখেন আপনারা, না ভাই মেরে দেন, মেরে দেন। আপনার পরিবার সুখী হবে, আপনি সুখে থাকবেন, দেরি করবেন না। আচ্ছা ভাইজান, কার মন চাচ্ছে যে আল্লাহ সেই দিনটাতে আমার বিবি আমাকে সাথ দেবে না, আমার ছেলে আমার সাথ দেবে না, আমার বাবা আমার সাথ দেবে না, এই ভাইয়ের মতো আর বেশি নয় 4 জনকে দেখতে চাই। 10,000 টাকা নিয়ে আমার সামনে আপনারা দাঁড় হবেন। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, যদি আপনারা আজকে হাত বাড়িয়ে দিতে পারেন, কিয়ামতের দিনে সাদকা আপনার ছায়া হবে। এই দুনিয়াতে আল্লাহ পাক নিজেই আপনার জন্য বেমারের চিকিৎসা করবেন, আল্লাহ পাক আপনার জন্য সবথেকে বড় ডাক্তার হবে। আমি হাদিসের শব্দ পড়েছিলাম, একদম সহি সানাদে, আবু দাউদে হাদিসটা আছে, মুসনাদ আহমদে হাদিসটা আছে, হাদিস নাম্বার 3335।
বলেছিলাম দাও মারদাকুম বিসসাদাকা, এই হাদিসটা আমি আপনাদের সামনে শোনাবো। এই ভাইয়ের জোড়া আর চারজন, বেশি নয়, 10,000 টাকা করে এই বানসার গ্রামের মানুষ এত বড় একটা সাদকা দেবেন আল্লাহর ঘরে, যেই ঘরটা হলো পৃথিবীর সব থেকে অতি উত্তম ঘর, অতি উত্তম জায়গা। এই ভাইয়ের একটা জোড়া, আসেন তো ভাই, 10,000 টাকা